ছিল না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে এক এলাকার গভর্নরের দায়িত্ব দিয়েছেন। এভাবে বিভিন্ন এলাকার বিভিন্ন রাষ্ট্রীয় যারা ক্ষমতায় আছেন আপনার মত অনুসারে, আপনার হুকুম অনুসারে সবাই পালন করে থাকেন, কিন্তু আমার ব্যক্তিগত যেই সমস্যা হয়েছে, আপনি চিঠি দিয়েছেন কোনটা আগের কোনটা পরের এটা আমি বুঝতে পারি নাই। আপনি কোনটা আগে হুকুম দিয়েছেন চিঠির সেটা আমি কার্যকারী আগে করব তো, আর কোনটা পরে দিয়েছেন সেটা তো পরে কার্যকারী করব, কিন্তু চিঠির উপরে কোনো সাল লেখা নাই, তারিখ লেখা নাই। এই বিষয়টা আমার কাছে খুব কঠিন মনে হয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, খ্রিস্টীয় ধর্ম যারা তাদের একটা ক্যালেন্ডার রয়েছে, গণনা হিসাবে তারিখ সাল রয়েছে। আমরা মুসলমান, আমাদেরও স্বতন্ত্র ইসলামী একটা ক্যালেন্ডার সাল থাকা দরকার আছে। কোন সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী সর্বপ্রথম এই প্রস্তাব করেন কার কাছে এসে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে। এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই গুরুত্বের সাথে মাথায় নিলেন। কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বুদ্ধিমান কিছু সাহাবীদের একত্র করলেন, একত্র করে একটা মিটিং ডাকলেন যে এই আলোচনা হবে যে কিভাবে আসলে আমাদের আরবি হিজরি ক্যালেন্ডার এটা গঠন করা যায় এবং চালু করা যায়, কারণ এটা ছাড়া আমাদের সমস্যা হচ্ছে। তখন এক একজন এক একভাবে বলেন যে এটি আসলে চালু করা দরকার। সবাই একমত হলো আরবি হিজরি গণনা সন এটি চালু করা হবে, কিন্তু কখন থেকে চালু করা হবে এই বিষয়ে অনেকের মত পার্থক্য হয়ে গেল। কেউ কেউ বলতেছেন যে প্রথম শুরু করব কিভাবে, কেউ কেউ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে জন্মগ্রহণ করেছেন সেই বছর থেকে হিজরি 1 সাল থেকে শুরু করা হোক। আবার কেউ কেউ বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে হিজরত করেছেন সেই বছরে কি করা হোক, হিজরি সন 1 সাল থেকে শুরু করা হোক। আবার কোন সাহাবী বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে ইন্তেকাল করেছেন সেই বছর থেকে কি করা হোক, সন তারিখ 1 থেকে শুরু করা হোক। সর্বশেষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর নবী বলে গিয়েছিলেন আলা আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, আমি রাসূল হলো জ্ঞানের শহর আর ওই জ্ঞানের শহরের দরজা হলো হযরত আলী। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত প্রকাশ করলেন কখন থেকে আসলে হিজরি সন গণনা করা হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেই বছর থেকে হিজরি সন আল্লাহর নবী হিজরত করে মদিনায়, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, এই বিষয়টা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। মক্কাবাসীরা জালিম হিসাবে পরিচিত হয়ে গেল, আর মদিনাবাসীরা তারা দয়ালু হিসাবে পরিচিত হয়ে গেল। সত্য মিথ্যার একটা মানদণ্ড পার্থক্যের তৈরি হয়েছিল। এজন্য হিজরত করার সাল থেকে আমাদের আরবি বছরের 1 থেকে শুরু করা হোক। কোন সুবহানাল্লাহ। এবার সবাই তো মত পেশ করলো, রায় দিবেন কে? রায় কে দিবেন বলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য এখান থেকে আরেকটা ছোট্ট শিক্ষা আমরা নিতে পারি, যে কোনো বিষয়ে আপনার পারিবারিক বিষয় হলে পরিবারের মানুষের সাথে একটু আলোচনা করা দরকার। কোনো প্রাতিষ্ঠানিক হোক, কোনো বড় সামাজিক বিষয় হোক, যেই বিষয় যেই সাইজের সেই বিষয় সেই সিস্টেমে পরামর্শ করে কাজ করলে তার মধ্যে বরকত দেন কে? আপনার পরিবার। আমার পরিবারেও পরামর্শের দরকার। পরিবারের যে কোনো বড় কিছু করলে মা বাবা ভাই স্ত্রী সবাইকে নিয়ে একটু পরামর্শ করে করলে আল্লাহ পাক কি দিবেন? বরকত দিবেন। এখান থেকে আমরা শিক্ষা পেলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একার সিদ্ধান্তই তো যথেষ্ট ছিল, কিন্তু সব সাহাবীদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক দিয়ে পরামর্শক্রমে
এই বিষয়টা করতেছেন, তাহলে পরামর্শক্রমে কোনো কাজ করার দরকার আছে না নাই? প্রিয় ভাই বাবাজি মুসল্লিবৃন্দ, এবার আসুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় প্রকাশ করবেন। যে বলেছিলেন জন্ম থেকে, তাকে বললেন না না তোমার এটা নেওয়া হবে না। আবার যে বলেছিলেন মৃত্যু থেকে, তাকেও বললেন না না এটা নেওয়া হবে না। কারণ নবী যে ইন্তেকাল করেছেন, এটা তো একটা শোকের বছর, আমাদের জন্য কষ্টের বছর। এই কষ্টের বছর থেকে আমরা এটা নেব না। আমরা হিজরত করার বছর থেকেই হিজরি সন আমরা গণনা শুরু করব। কোন সুবহানাল্লাহ। ওমরের মুখ থেকে রায় পাশ হয়ে গেল। কখন থেকে হিজরি সাল শুরু হবে বলেন তো? হিজরত করেছিলেন কে? আল্লাহর নবী আবু বকরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছিলেন। এখন আসুন আপনাদের ছোট্ট একটা কুইজ প্রশ্ন করি। তাহলে হিজরতের বছর থেকে হিজরি সন শুরু হয়েছে, আর এখন হলো 1445 চলতেছে শেষের দিকে। তাহলে বলেন তো আজ থেকে কত বছর আগে হিজরত হয়েছে? এই তো আপনারা চালাক, খুব মেধাবী, বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আজ থেকে 1445 বছর আগে হিজরত করে আল্লাহর নবী মক্কা থেকে মদিনা, যেহেতু তখন থেকে হিজরি সন শুরু হলো, তাহলে সহজ হিসাব আমাদের। এবার বছর শুরু হলো, এখন মাস তো 12টা। কয়টা? সূরা তাওবায় আল্লাহ পাক বলেছেন যে 12টা মাস পৃথিবী সৃষ্টি থেকে। 12 মাসের মধ্যে কোন মাস প্রথম দিয়ে শুরু করবে? যেরকম বাংলা আছে কি বৈশাখ, ইংরেজি বা খ্রিস্টীয় আছে কি জানুয়ারি, তো এরকম আরবি প্রথম শুরু হবে কোনটা দিয়ে, এটাও মাসুরা পরামর্শ করতেছেন। কেউ কেউ বলতেছেন রবিউল আউয়াল, কেউ কেউ বলতেছেন রমজান মাস। এরকম এক একজন, এই যে মতভেদটা, এখান থেকে আর একটা শিক্ষা নেন। ইসলামের মধ্যে মতভেদ আজীবন ছিল, থাকবে। এটা নিয়ে তো মারামারি আর ইসলামের ক্ষতি হয়ে যাক এরকম পর্যায়ে যাওয়াটা কি দরকার নাই। দেখেন সাহাবীদের মধ্যে এক একজন এক একটা বলতেছেন, তার মানেই আমি যেটা প্রকাশ করব সেটাই যে মানদণ্ড হবে তা নয়, কিন্তু আমারটার চেয়ে আর একজনেরটা আরো শক্তিশালী হতে পারে, তো শক্তিশালীটাই মানদণ্ড হবে, এটাই আমাকে মেনে নিতে। ইসলামের অনেক বিষয়ে কিন্তু আমাদের মতপার্থক্য বর্তমানে কম না বেশি? আপনারা কি কথা শুনতেছেন ভাই? দেখেন আমরা আসলে অনেকেই জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় পড়াশোনার সুযোগ খুবই কম হয়েছে। এই যে মসজিদগুলো থেকে প্রতিদিন প্রতি জমায় যদি কিছু কিছু এভাবে মন দিয়ে শোনেন, যারা চক্ষুষ যারা আছেন, তাহলে কিন্তু অনেক বিষয় জানা কি সম্ভব। নাকি বলেন আপনারা? বেজার হচ্ছেন? এখন আসেন, আমাদের জামানায় যেই মত পার্থক্য, তৎকালীন যুগেও কিছুটা মত পার্থক্য ছিল নাকি ছিল না? ছিল। একজন বলতেছে রবিউল আউয়াল থেকে শুরু হোক মাস গণনা, একজন বলতেছেন রমজান মাস থেকে শুরু হোক, এক একজন এভাবে মত প্রকাশ করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশেষে ফয়সালা দিলেন, রায় প্রকাশ করে দিলেন, মাস 12 মাসের মধ্যে প্রথম মাস যেটি শুরু হবে, সেই প্রথম মাস হলো মুহররম। কোন সুবহানাল্লাহ। কেন মুহররম? খলিফাতুল মুসলিমিন বললেন, ইসলামের রুকন সমূহের মধ্যে বড় একটা রুকন হজ। এই হজ রুকনগুলোর মধ্যে সবচেয়ে শেষ রুকন, সবচেয়ে শেষ রুকন যেহেতু জিলহজ মাসে শেষ আমল করা হয়, আর জিলহজ মাস শেষ ধরে আমরা ওটা মেনে নিয়ে তারপরের মুহররম মাস শুরু থেকে আমরা হিসাব করব। কোন সুবহানাল্লাহ। সেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে এই আরবি বছর এবং মাস গণনা শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 16 থেকে 17 বছর পরে। কত বছর পরে?